আসসালামু আলাইকুম, ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে বলছি স্যার। কি আগুনটা কোথায় লাগছে স্যার? বাংলাদেশে যে কোনো দুর্যোগ ও দুর্বিপাকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। তাদের বলা হয় বিপদের বন্ধু। আগুন, সড়ক দুর্ঘটনা, ভূমিকম্প, ভূমিধস, উদ্ধার থেকে শুরু করে এমন কোনো ঘটনা নেই যেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যান না। অর্থাৎ মানবসৃষ্ট ও প্রাকৃতিক সব ধরনের দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে যান ফায়ার ফাইটাররা। কিন্তু দীর্ঘদিন ধরেই দেশে এই পেশাটি ছিল পুরুষের জন্য। তবে 2023 সাল থেকে প্রথমবারের মতো ফায়ার সার্ভিসে ফাইটার হিসেবে যুক্ত হন নারীরা। ওই বছর 15 জন নারী ফায়ার ফাইটার নিয়োগের মধ্য দিয়ে দেশে ফায়ার ফাইটিং পেশায় নারীদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর আগে অবশ্য টেলিফোন অপারেটর ও স্টেশন অফিসার পদে নারীরা ফায়ার সার্ভিসের চাকরির সুযোগ পেতেন। প্রথম ব্যাচের নারী ফায়ার ফাইটাররা 1 বছরের কঠোর ও চ্যালেঞ্জিং প্রশিক্ষণ নিয়ে বর্তমানে তারা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে কাজ করছেন। জরুরি নম্বর 102-এ আসা ফোন কল রিসিভ করা, ভিকটিমের সমস্যা বোঝা ও সবচেয়ে কাছের ফায়ার স্টেশনের কর্মীদের দ্রুত ঘটনাস্থলে পাঠানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন নারী ফায়ার ফাইটাররা। আপনাকে এই নাম্বার থেকে কল দেবে, কলটা রিসিভ করে, ঠিক আছে স্যার? আমরা এখনই গাড়ি টানা দিচ্ছি স্যার। এছাড়া তাদের একটি অংশ ট্রেনিং কমপ্লেক্সে কাজ করেন, যারা নতুন নারী ফায়ার ফাইটারদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকেন। নারী ফায়ার ফাইটারদের প্রশিক্ষণ পুরুষদের মতোই কঠোর। দৌড়, শারীরিক সক্ষমতা, অগ্নি নির্বাপন, কনফাইন্ড স্পেস রেস্কিউ, পানি থেকে উদ্ধার, সব ক্ষেত্রেই তাদের মানদণ্ড এক। প্রশিক্ষণের মূল মন্ত্র গতি, সেবা ও ত্যাগ। প্রশিক্ষণে তাদের মানসিকভাবে প্রস্তুত করা হয় যে কোনো প্রতিকূল পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার জন্য। যখন মানুষ বিপদে পড়ে তখন আমাদের কাছে কল করে, তো খুব দ্রুতই আমরা তাদের কল রিসিভ করে আমরা স্টেশন থেকে মুভ করি। এই প্রতিষ্ঠানে কাজ করে আমার খুবই ভালো লাগছে। পুরুষের পাশাপাশি এখন নারীরাও সমানভাবে কাজ করছে। ফায়ার সার্ভিসের নারী সদস্যর কাজ মূলত পুরুষ সদস্যর মতোই। আগুন নেভানো, দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা, ফার্স্ট এইড প্রদান, ট্রেনিং সেশন পরিদর্শন, ফায়ার সেফটি অ্যাসেসমেন্ট এবং কন্ট্রোল রুমে অপারেশনাল ম্যানেজমেন্ট সহ বিভিন্ন টাস্কে কাজ করার সুযোগ রয়েছে। বর্তমানে আমি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ এবং ট্রেনিং কমপ্লেক্সে কর্মরত আছি। দেশের তৈরি পোশাক সহ বিভিন্ন খাতে বিপুল সংখ্যক নারী কাজ করে। পাশাপাশি আবাসিক ভবনেও অগ্নিকাণ্ডের ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই নারী ও শিশুরা ক্ষতিগ্রস্ত হন। এমন পরিস্থিতিতে এদের উদ্ধারে নারী উদ্ধার কর্মীর উপস্থিতি ভিকটিমদের মধ্যে স্বস্তি, আস্থা ও মানসিক নিরাপত্তা তৈরি করে। তারপরেও প্রশিক্ষণ শেষে বর্তমানে নারী ফায়ার ফাইটারদের কোনো উদ্ধার কাজে খুব একটা দেখা যায় না। এর কারণ জানালেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। সংখ্যাগত স্বল্পতা আছে, হয়তো ভবিষ্যতে সংখ্যাগত স্বল্পতা দূর হবে। তো দেখা যায় যে আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সারা দেশে 537টা ফায়ার স্টেশন বর্তমানে চালু আছে। তো প্রান্তিক পর্যায়ে যে ফায়ার স্টেশনগুলো চালু আছে, যদি আমাদের মাত্র 15 জন ফায়ার ফাইটার, তাদের একজন করে যদি আমরা স্টেশনে ডিপ্লয় করি, তার একার পক্ষে কিন্তু আমাদের রেস্কিউ অপারেশনের একটা অন্যতম শর্ত হচ্ছে বাডি সিস্টেমে কাজ করতে হয়, অর্থাৎ যুগলভাবে কাজ করতে হয়। কেউ একা কোনো কনফাইন্ড স্পেসে উদ্ধার করতে যাবে না, অথবা ফায়ার ফাইট করতে একা একা যাবে না, কমপক্ষে দুজন একসাথে যাবেন। তো আমাদের যখন এরকম সুযোগ হবে যে 2-4 জন করে আমরা একটা স্টেশনে ডিপ্লয় করতে পারবো, তখন হয়তো ফিমেল ফায়ার ফাইটারদের প্রান্তিক পর্যায়ে আমরা পোস্টিং দেওয়ার চিন্তা করতে পারবো। বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনে, যেমন গ্রিন কোজি কটেজে বেইলি রোডের একটা বড় অপারেশন হয়েছিল, অসংখ্য লোক আটকে গিয়েছিল, সেখানে তারা আমাদের সাথে কাজ করেছেন। বড় বড় অপারেশনে তারা আমাদের সাথে কাজ করেন। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ মনে করে দেশের প্রথম নারী ফায়ার ফাইটাররা নারীদের জন্য শক্তিশালী অনুপ্রেরণা। সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন চ্যালেঞ্জিং পেশায় নারীরা যেভাবে সফলতার সঙ্গে কাজ করছেন, ফায়ার সার্ভিসেও এর ব্যতিক্রম হবে না। উপযুক্ত প্রতিযোগিতার মাধ্যমে মেধা, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তার ভিত্তিতে নারীরা এই পেশায় আসছেন। নারী ফায়ার ফাইটার পেশায় ভবিষ্যতে মেয়েরা আরও আসবেন, এই প্রত্যাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের। রাকিব হাসান, প্রথম আলো।